এইখানে সমাপ্ত করলাম। চ্যাপ্টার 2 শুরু করব এবং কিছু আলোচনা আগাই রাখব। এখানকার অঙ্ক পরীক্ষা আসে না বুঝলেও, না কমন ফলো না পারলেও একটা সুন্দর সিস্টেম আছে নম্বর পাওয়ার। বলে দেবো? বলবো সত্যি? তো এই প্রশ্নের ভিতরে মোটামুটি 25-30টা ডি লিখবা কমপক্ষে। খালি প্রশ্নের ভিতরে খুব জানি তাকালেই খালি ডি, বেশি বেশি ডি দেখা যায়। আর ব্র্যাকেট দিয়ে খুব এক্সই লিখে দেবা কিছুতে। এরকমভাবে 10-12 লাইন বা 15 লাইন তৈরি করে দেবে এক পাতায়, দেখবা যারা ওঠে না আমার। আচ্ছা, 90 না পাইলে তোমার হারাবার কিছু আছে যদি পাও, তাহলে কি লাগবে? বেশি বেশি ডি আর এক্স ওয়াই আর ক্যাপিটাল এক্স এই দিয়ে একটা পৃষ্ঠা বানিয়ে দিনের পরীক্ষা। কত কিছু করলে তো কত কিছু হয়, তারপর তো কিছুই হয় না। পড়লে পাস হয়ে যাবে তো সবাই জানি আমরা। সেই কাজটা তো করা লাগবে, বুঝলি? 1 নাম্বার চ্যাপ্টার পড়লে 20 নম্বর পাওয়া যাবে, কিন্তু 1 নাম্বার চ্যাপ্টার যখন RN সম্পূর্ণ মেট্রিক জগৎ আসবে, পরীক্ষায় গিয়ে তো মাথায় কিচ্ছু থাকবে না। তাহলে কি করলে কি হয় ওটা একটা বাচ্চা ছেলেও জানে, কিন্তু করাটা অনেক কঠিন বিষয়। তাহলে এইরকম একটা আমরা নতুন এক জগতে আমরা ঢুকেছি, হ্যাঁ, পরলৌকিক জগতেটা। এই বইটা আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে এক একটা জগৎ আলোচনা, আর কিছু না। প্রত্যেক চ্যাপ্টারে কি আছে? একটা জগৎ। তো মেট্রিক জগতের পরে সম্পূর্ণ ভিন্ন নতুন কন্ডিশন নিয়ে আরেকটা জগৎ তৈরি করা হচ্ছে, সেইটার নাম হবে টপোলজি। এই জগৎ বানাতে কি কি লাগবে একটু বুঝলেই জগৎ নিয়ে কাজ করা যাবে। মেট্রিক জগৎ বানাতে একটা সেট লেগে আছে, আর একটা দূরত্ব ফাংশন, আর 4টা ধর্ম। এই হলো মেট্রিক জগতের সমস্ত বিষয় কাজ। টপোলজিক্যাল জগৎ বানাতে একটা সেট লাগবে। সকল জগৎ বানাতে একটা সেট লাগবে। কি লাগবে? একটা সেট লাগবে। দেখো, একটা প্রাণী তৈরি করতে সৃষ্টিকর্তার একটা কাঠামো লাগছে আগে। মানুষের কাঠামো এরকম চিকন লম্বা, আবার একটা গরু, একটা ছাগল, যে কোনো প্রাণীর জন্য আগে কি একটা কাঠামো, আর তার ভিতরে একটা আত্মা বা প্রাণ লাগছে। প্রাণটা এক এক জনের জন্য এক এক রকম হওয়ায় এই মানুষের প্রাণ আর গরু ছাগলের প্রাণ তো এক রকমের না, এই জন্য এক একটার চেহারা এক এক রকম হয়েছে। কি বুঝে আসছে? এই জগৎ বানাতে সব জগতের সেট লাগবে, কিন্তু কন্ডিশন হলো এক এক জগতের জন্য এক এক রকম, এই জন্য ভিন্ন ভিন্ন জগতের নাম হয়েছে। বুঝছি কথাটা? আচ্ছা, টপোলজিক্যাল জগৎ বানানোর তাহলে 1 নাম্বার কি লাগবে? একটা সেট।
নাম্বার 2-এ এই সেটের কিছু উপসেট লাগবে। আগে ছিল একটা দূরত্ব ফাংশন, এখন কিন্তু ফাংশন নাই, কি কিছু উপসেট। উপসেট চিহ্ন তো তোমরা, একটা সেটের অংশ হলো উপসেট। তাহলে ওখানে লাগছিল ফাংশন, কি ফাংশন? দূরত্ব ফাংশন। আর এখানে লাগতেছে উপসেট। এরপরে কন্ডিশন, ওখানে লাগছিল কয়টা? 4টা। এখানে তোমাদের কপাল ভালো, কন্ডিশন 3টে। এই ঘটনা মিললে হবে একটা জগৎ, যে জগতের নাম হলো টপোলজিক্যাল জগৎ। সংক্ষেপে তাকে টপো জগৎ বলা হয়। দেখো বইয়ের ভিতরে অনেক সংক্ষেপ করে টপো জগতে লিখেছে কিছু কিছু। পুরো নাম টপোলজিক্যাল জগৎ, তারপরে টপো জগৎ। টপো কি বললাম, বলো কি কি লাগবে? একটা সেট, তার কিছু উপসেট, আর 3টা শর্ত। তাহলে আমরা সেই শর্তগুলো আজকে আলোচনা করব, পরের দিন আমরা ইনশাল্লাহ সংজ্ঞা লিখব। তাহলে আমি একটা উদাহরণের মাধ্যমে সেই ঘটনাটা দেখাই। এক্স একটা সেট লাগবে, মনে করো এক্স একটা সেট যার ভিতরে 3টি উপাদান নিয়ে আমরা কাজ করতেছি। এইটা হলো টপোলজিক্যাল জগৎ তৈরি করার 1 নাম্বার শর্ত, যে একটা সেট লাগবে। নিয়েছি একটা সেট, এবং সেটটা নন এমটি হতে হবে, মানে সেটটার ভিতরে উপাদান থাকতে হবে। একটা থাকলেও হবে। কয়টা? একটা উপাদান থাকলেও হবে টপোলজিক্যাল, কিন্তু না থাকলে আর হবে না। নাম্বার 2, এর কিছু উপসেট লাগবে। উপসেটগুলোর সংগ্রহকে আমরা ক্যাপিটাল টি দ্বারা সূচিত করব। যে কয়টা উপসেট নেব সেই উপসেটগুলোকে একটা ব্র্যাকেট দিয়ে আটকাই দেবো, মানে উপসেটের সংগ্রহ নাম কি? ক্যাপিটাল টি। এই টপোলজিক্যাল জগতে টপোলজি এর বানানের সাথে মিল রেখে আমরা সেই অক্ষরটা টি ব্যবহার করছি। তাই টি এর ভিতরে থাকবে কি বলো? টি এর ভিতরে এক্স এর কিছু উপসেট। এইরকম এখন ফাই সকল সেটের উপসেট। শুনছো কথা কোনোদিন? ফাঁকা সেট সকলেরই, আর প্রত্যেকটা সেট নিজের উপসেট। এবং এই টি এর ভিতরে এই 2 জন থাকা বাধ্যতামূলক যদি টপোলজি বানাইতে চাই। তাই 2টি উপসেট থাকা বাধ্যতামূলক। কোন দুটো? সবচাইতে ছোটটা আর সবচাইতে বড়টা। আর কি উপসেটের ভিতরে আছে? একটা সেটের উপসেট কয়টা হয় এরকম সূত্র পড়ছিলেন না তোমরা ক্লাস 2 টু দি পাওয়ার n? তাহলে 3টে উপাদান আছে, 2 কিউব, মানে 8টা উপসেট আছে। তার ভিতরে 2টা এইটা, আরো তো আছে। আর মনে করো এ নিলাম, আর এ বি হবে না, আর বিও নিলাম, আর নিলাম না। মোট 8টা উপসেটের ভিতরে কয়টা নিলাম? 4টা। কয়টা নিলাম? 5টা। টি এর ভিতরে কমপক্ষে এই 2টো নিতেই হবে, মিনিমাম এই 2টো থাকতেই হবে। বেশি থাকতে পারে, সব উপসেটও থাকতে পারে। তাহলে এইটা কি? হোয়াট ইজ দিস? দেখো উপসেটগুলো নিয়ে আবার কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম। এইটা হলো উপসেটের সেট। উপসেটের সেট। এই উপসেট নিয়ে আবার কি বানাইছি? সেট বানাইছি। তাই টিটা কি? হোয়াট ইজ টি বলো? এক্স এর উপসেটের টিটা কি? টি কি? এক্স এর উপসেটের সেট। এখন এই টি যদি 3টা ধর্ম সিদ্ধ করে, কয়টা? 3টা। তাহলে এই টিকে এক্স এর জন্য টপোলজি বলবো। টপোলজি
কাকে? টিকে। আর এক্স এবং টিকে একত্রে বলবো টপোলজি, ওই যে এক্স আর ডি। আর এখন দেখবা এই চ্যাপ্টারে খালি চ্যাপ্টার উল্টাও প্রত্যেকটা পৃষ্ঠায় এক্স আর টি এইরকম লেখা আছে, দেখো এক্স আর টি ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে। আচ্ছা বিশ্বাস না করলে দেখো, তাকাই দেখো। তাহলে এখন আগের কথা সব ভুলে যাও, এখন মাথায় ঢুকাইতে হবে এক্স কমা টি ফার্স্ট ব্র্যাকেট। তাহলে টিকে কি বলা হবে? টিকে এক্স, টিকে বলা হবে এক্স এর টপোলজি, এক্স এর, আর এক্স আর টিকে একত্রে বলবো টপোলজি জগৎ। যদি টি তিনটা ধর্ম মেনে চলে তাহলে এই মর্যাদা দেওয়া যাবে। কয়টা ধর্ম? তিনটা ধর্মের এক নাম্বার ধর্ম এই টি এর ভিতরে এই সবচাইতে ছোট এবং বড় এই দুইজন থাকা বাধ্যতামূলক। দেখো বড় এক নাম্বার ধর্ম, তাই বলছে এই টি, এই যে সংগ্রহ এর ভিতরে দুইজন থাকা। কোন দুইজন? সবচাইতে ছোটটা আর সবটা। তাহলে টপোলজি এক নাম্বার ধর্ম সে মানছে না। ধর্ম নাম্বার 2, এই টি এর ভিতরে যারা আছে তাদেরকে নিয়ে যদি ইউনিয়ন করি, ইউনিয়ন বুঝো তো, সংযোগ, ইউনিয়ন করলে দুইটা মিলে সব আসে। এই টি এর ভিতরে যারা আছে তাদেরকে যে কোনো সংখ্যক নিয়ে 2 জন নাও, 3 জন নাও, 4 জন নাও, সবগুলো নাও, তাদের ইউনিয়ন করলে ফলাফল এই টি এর মধ্যে থাকতে হবে। যতভাবে যে কোনো সংখ্যক নিয়ে যত রকম ইউনিয়ন করা যায়, ফলাফল কোথায় থাকবে? টি এর ভিতরে। এই শর্ত চেক করে দেখো দেখি এই শর্ত সত্যি কিনা। আবার তোমাদের চেক করা, এই দুইটি ইউনিয়ন করলে কি হয়? দুইটা হয়, আপনি দুইটা ইউনিয়ন করতে একটা হবে। এইটা এই দুইটি ইউনিয়ন করলে কত হয়? এবি হয়। এইটা আর এইটি ইউনিয়ন করলে কত হয়? আছে তো ভিতরে। এই 3টি ইউনিয়ন করলে কত হয়? এবি হয়। এই ফাইয়ের সাথে যে কোনোটা ইউনিয়ন করলে ওই নিজেই হয়। আবার এক্স সবচাইতে বড়, এক্স তো এইটা, এক্সের সাথে যাকে ইউনিয়ন করে সব এক্স হয়। কোনোভাবে ফলাফল বাইরে যাবে না। কিন্তু আমি যদি এইখানে একটা সি এইটা দিয়ে দিতাম, তখন দেখো, তখন যদি আমি এই দুইটি ইউনিয়ন করি বিসি হবে, সে তো নাই এর ভিতরে, তখন আর সেটা টপোলজি হইল না। বুঝে আসে? তাহলে এই জায়গায় এমনভাবে টি নিতে হবে, এই উপসেটগুলো এমনভাবে তোমাকে কৌশল করে নিতে হবে যাতে ইউনিয়ন করলে ফলাফল কোন অবস্থায় বাইরে। আচ্ছা তাহলে যা আছে তাই। আচ্ছা গেল এটা। নাম্বার 3, এদের ভিতর থেকে ইন্টারসেকশন, যেরকম খুশি সেরকম এখন ইন্টারসেকশন কর। এই ফলাফলের ভিতরে থাকতে হবে। তাহলে একদম সহজ 3টে শর্ত দেখো। এই 2 জন থাকা টি এর মধ্যে বাধ্যতামূলক, ইউনিয়নের ফলাফল সমস্যার ভিতরে থাকতে হবে, ইন্টারসেকশনের ফলাফলের ভিতরে থাকতে হবে। তাহলে দেখো, তাহলে ইন্টারসেকশন করে দেখো, এই দুইটি ইন্টারসেকশন হলে কি হয়? ইন্টারসেকশন হলে এ হয়, ইন্টারসেকশনে কমনটা আসবে কি হয়? এই হয়। আছে না? আছে। এই দুইটি ইন্টারসেকশন করলে আছে না? এইটা আর এইটা ইন্টারসেকশন করলে ফাই হয়। আছে। তুমি যেরকম খুশি ইন্টারসেকশন করে দেখো, আছে ভিতরে। তাহলে এই যা আমি লিখেছি, টিটা একটা টপোলজি, টপোলজি আবার টপোলজি গেলে যায় কেন? টপোলজি জগৎ। বাকি ব্যাখ্যা বিশ্লেষণে আমি তো একটা টি তৈরি করবো, এর ভিতরে আরও 5-6টা টি তৈরি করে তারপর আমরা দেখবো কে হয় কে হয় না। তাহলে বুঝতে পারলেই চ্যাপ্টার। আরেকদিন আসা লাগবে ঠিকভাবে।